বিয়েবাড়ি স্টাইলে দই কাতলা বানাতে হলে একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর রান্নায় ঠিক কোন সময়ে দই ব্যবহার করতে হবে সেটাও রেসিপিটি বানাতে বানাতে শেয়ার করব। এখানে আমি 10-12টা বড় সাইজের পাকা কাতলা মাছের পিস নিয়েছি। খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নেবার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সঙ্গে দিয়ে দিলাম 1 প্যাকেট গোলমরিচ গুঁড়ো। আর এর সঙ্গেই মাছের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। দই কাতলায় কিন্তু হলুদের ব্যবহার না করাই ভালো, তাই আমি সেটা অ্যাভয়েড করলাম। এবার মাছগুলোকে খুব ভালোভাবে মেখে 10 মিনিট মতো এভাবে রেখে দিচ্ছি। এতে করে মাছের টেস্টও বেড়ে যাবে, তাছাড়া রান্নার পর খুব সুন্দর সফট হবে। এবার একটা ছোট মিক্সার গ্রাইন্ডারে আমি তুলে নিলাম 2 টেবিল চামচ পোস্ত, 1 মুঠো কাজু বাদাম, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চারমগজ। এর সঙ্গেই মিশিয়ে দিচ্ছি নিজেদের স্বাদ মতো 8-10টা কাঁচা পাকা লঙ্কা। এবার একটুখানি জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। স্মুথ পেস্ট বানিয়ে নেবার পর কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমার নতুন রাঁধুনি বন্ধুদের জন্য একটা টিপস রইল। যদিও অনেকেই জানে, ছোট বা বড় মাছ ভেজে নেবার আগে কড়াই খুব সুন্দরভাবে গরম করে নিলে একটা মাছও কড়াইতে লাগে না। আর বিশেষ করে বড় মাছ ভেজে নেবার সময় ফ্লেমটাকে যদি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা যায়, তাহলে মাছগুলো ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়। প্রথমবারের দেওয়া মাছগুলো ভেজে নেবার পর বাকি পিসগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দই কাতলা রান্নার টেকনিকটাই কিন্তু একটু অন্যরকম। এই রেসিপিটির কালারটা যেমন একটু ইউনিক, তেমনি দেখতেও খুব সুন্দর হয়। আর হলুদ ব্যবহার করলে সেই কালারটা কিন্তু আর আসবে না। সমস্ত মাছগুলো ভেজে নেবার পর একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নেবার পর পেঁয়াজ ভাজা বা বেরেস্তা আলাদা করে তুলে রাখলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা, সঙ্গে 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। 1 থেকে 1.5 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর বানিয়ে রাখা কাজু, চারমগজ, পোস্ত বাটা। এবার কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। নর্মালি টক দইয়ের সঙ্গে কাজু বাদাম বাটা মিশিয়ে অনেকেই এই রান্নাটা করে নেয়, তবে বিয়েবাড়ির রান্নার স্বাদ আনতে গেলে পোস্ত আর চারমগজ বাটা কিন্তু মেশাতেই হবে। 1.5-2 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর এই বাটি দিয়ে 1 বাটি পরিমাণ ফেটানো টক দই দিয়ে দিলাম, আর সেই বাটি দিয়েই 1 থেকে 1.5 বাটি পরিমাণ জল মিশিয়ে দিলাম। ঝোলের সঙ্গে 1 চা চামচ চিনি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই অপশনাল, পছন্দ না হলে অবশ্যই অ্যাভয়েড করবে। এবার মাছের সঙ্গেই মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। এবার হালকা হাতে খুব সুন্দর করে ঝোলের সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা করে খাওয়ানোর পর আমার 2 ছেলেরই আবদার যে বারবার এভাবেই করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢেকে 2-3 মিনিট রান্নাটা এভাবে করে নিতে হবে। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এলে ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আর পেঁয়াজ ভাজাটা মাছের সঙ্গে খুব সুন্দর করে এভাবে একটু সেট করে নিচ্ছি। রান্নায় একটু নতুনত্ব আনতেই কিন্তু আমি পেঁয়াজ ভাজা বা বেরেস্তা ব্যবহার করলাম, তোমাদের পছন্দ না হলে অ্যাভয়েড করতে পারো। যাই হোক, দুর্দান্ত স্বাদের দই কাতলা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। গরম ভাতে যার স্বাদ অসাধারণ। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।